ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদ যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, এই আলোচনাটার এর আগের ক্লাস পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের প্রথম বল্লী আলোচনা শেষ হয়েছিল। আজকের থেকে শুরু হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী। তো এর আগে পর্যন্ত আমরা কি পেয়েছি সেটা একটু সংক্ষেপে বলি। এর আগে পর্যন্ত কঠোপনিষদে আমরা এটা পেয়েছি যে বালক নচিকেতা তার বাবার কথা অনুযায়ী যমরাজের কাছে এসেছেন। যমরাজের ওইখানে 3 দিন অপেক্ষা করেছিলেন। যমরাজ বাড়িতে ছিলেন না, তিনি কোথাও বাইরে ছিলেন। 3 দিন পর ফিরেছিলেন। সেই ব্রাহ্মণ পুত্র নচিকেতা যমরাজের বাড়িতে না ঢুকে বাড়ির বাইরে, বাড়ির যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে 3 দিন কিছু না খেয়ে ওইখানে অতিবাহিত করেছিলেন। যমরাজের বাড়ির যে মানুষজন তারা ভীষণ ভয় পেয়ে গেছেন, তার কারণ একজন ব্রাহ্মণ এসে সে 3 দিন না খেয়ে গৃহস্থের বাড়ির সামনে রয়েছে, এতে গৃহস্থের অকল্যাণ তো হবেই, সেই সঙ্গে অনেক ক্ষতিও হতে পারে। তো সেই সব চিন্তা করে যমরাজের বাড়ির মানুষ ভীষণ ভীত। নচিকেতাকে অনেকবার বলা হয়েছে, নচিকেতা রাজি হয়নি। যমরাজ আসলে তবেই তিনি যমরাজের বাড়ির ভিতরে প্রবেশ করবেন। গৃহকর্তা যেহেতু নেই, তাই নচিকেতা যেতে চাননি। 3 দিন ওইখানে অপেক্ষা করে রয়েছে কিছু না খেয়ে। এবার যমরাজ যখন 3 দিন পর ফিরেছেন, ফেরার পরে তিনি বাড়ির মানুষের কাছে সব কিছু শুনলেন যে এরকম একজন ব্রাহ্মণ পুত্র এসেছে বাড়ির প্রবেশদ্বারে, ওইখানে 3 দিন ধরে কিছু না খেয়ে উপোস করে আছে। তো তখন যমরাজকে বাড়ির লোকজন বলছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে, সেই ব্রাহ্মণ পুত্রকে সন্তুষ্ট করে বাড়ির ভিতরে নিয়ে এসো, না হলে আমাদের খুব অকল্যাণ হবে। তো তখন যমরাজ গেলেন, গিয়ে নচিকেতাকে খুব আদর আপ্যায়ন করে বাড়ির ভিতরে নিয়ে আসলেন। নিয়ে এসে বসিয়ে তাকে আদর যত্ন করলেন এবং ব্রাহ্মণ পুত্র যাতে মনক্ষুণ্ণ না হয় বা তার মনে যাতে অভিমান রাগ কিছু না হয়, সে যাতে খারাপ মনে না করে, তাকে খুশি করার জন্য, তার মন ভালো করার জন্য যমরাজ কি করলেন, বললেন যে নচিকেতাকে, যে নচিকেতা, তুমি যেহেতু 3 দিন এখানে উপবাস করেছিলে, কিছু খাওনি, জল পর্যন্ত স্পর্শ করনি, এই জন্য আমি তোমাকে 3টি বর প্রদান করব। তো তুমি তোমার খুশি মতন, অর্থাৎ তোমার মনের মতন 3টে বর তুমি চেয়ে নাও। তো নচিকেতা তখন খুব খুশি হলেন, হয়ে সে যমরাজের কাছে 3টে বর চাইলেন। প্রথম বরে চেয়েছিলেন যে সে যেন এই যমলোক থেকে আবার মর্ত্যলোকে নচিকেতার পরিবারের কাছে, অর্থাৎ মা বাবার কাছে যেন ফিরে যেতে পারে। এইখানে নচিকেতা একটু বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। তার কারণ এটা শোনা যায় যে যমপুরীতে বা যমলোকে যে একবার যায় সে আর ফিরে আসে না। কিন্তু নচিকেতা এটা প্রথমেই বুদ্ধি করে এমন বলে দিলেন যমরাজকে, যে যমরাজ যেহেতু কথা দিয়েছেন, এখন তো তার সেই কথা রাখতেই হবে। তো নচিকেতা যেহেতু মর্ত্যলোকে আবার ফিরে আসতে চেয়েছে, আর তার বাবা যাতে তার উপর ক্রুদ্ধ না থাকে, কেননা বাবা রেগে গিয়েই তো এই কথা বলেছে যে তোকে যমের কাছে দিলাম। তো নচিকেতা ভাবলো যে বাবা কেন এই কথা বলছে, তাহলে বাবা কি আমার উপর রেগে আছে? তো যাতে তার বাবা তার উপর রেগে না থাকে, তার বাবার মনে নচিকেতার উপর কোনো রকম রাগ ভাব, মানে দুশ্চিন্তা এগুলো না থাকে,
সেটাও চেয়ে নিলেন যে সে যখন ফিরে যাবে তার বাড়িতে তখন জানি তার বাবা খুশি মনে হাসি মুখে তার ছেলেকে আপ্যায়ন করে নেয় বা গ্রহণ করে নেয়। এটা প্রথম বরে নচিকেতা বলেছিলেন, যমরাজ সেটা দান করলেন, বলে ঠিক আছে তাই হবে। দ্বিতীয় বরে কি চেয়ে নিলেন নচিকেতা? নচিকেতা দ্বিতীয় বরে বললেন যে এই যে অমৃতত্ব লাভের কথা সেইটা যা বললেন, যে মানুষের এই যে অমৃতত্ব লাভ, যে অমৃতত্ব লাভে মানুষ অমর হয়, সেই কথা সেই দ্বিতীয় বরে নচিকেতা চাইলেন যে এই অমৃতত্ব কিভাবে লাভ হয়, কিভাবে মানুষ তার কর্মের দ্বারা বা যজ্ঞের দ্বারা সেই অমৃতত্ব লাভ করতে পারে। তো সেটাও যমরাজের কাছ থেকে তিনি শুনলেন, যমরাজ জানালেন। কারণ নচিকেতার উদ্দেশ্য ছিল যে এই অমূল্য মানব জন্ম গ্রহণ করে মানুষ যখন মর্তলোকে আসে, তো তখন তা যে কর্ম হবে সেই কর্মের দ্বারা সে অমৃতত্ব লাভ করতে পারবে। প্রত্যেক মানুষই যাতে এই অমৃতত্ব লাভের দিকে বা তার জীবনের যে চরম প্রাপ্তি সেই দিকে যেতে পারে, যেই জিনিস লাভ করলে এই মনুষ্য জীবন সার্থক হয়ে ওঠে, সেটাই কিভাবে সম্ভব সেটা যমরাজের কাছে নচিকেতা জানতে চাইলেন। এটা হলো দ্বিতীয় বর ছিল। আর তৃতীয় বরে কি চাইলেন? তৃতীয় বরে নচিকেতা আত্মতত্ত্ব জানতে চাইলেন। কি বললেন? যমরাজকে বললেন যে প্রত্যেক মানুষের মধ্যেই একটা চিন্তা থাকে যে মৃত্যুর পর কি হবে। মানুষ জন্মায়, জন্মের পরে এত কর্মটর্ম করলো, করে তার মৃত্যু হলো। তো মৃত্যুতে যখন মানুষের মৃত্যু হয় তখন বলে তার শরীর চলে গেল, দেহ ত্যাগ করলেন, এইরকম কথা বলা হয়। তার মানে দেখুন, এই কথাটার মধ্যে একটা কিছু কথা লুকিয়ে থাকে। সেটা কি থাকে গুপ্তভাবে? যে আমরা বলি ওই মানুষটা আজকে শরীর ত্যাগ হলো, বা উনি আজকে দেহ ত্যাগ করলেন। দেহ শরীর ত্যাগ করলেন, কে ত্যাগ করলেন? কে এই শরীর থেকে বা এই দেহ থেকে চলে গেল? কেন? দেহটা তো জড়, এটা তো পঞ্চভূতে তৈরি জড় পদার্থ। এর ভিতরে নিশ্চয়ই একজন আছেন যিনি এই দেহে অবস্থান করলে এই দেহটা সচল থাকে, আর যিনি এই দেহ ছেড়ে শরীর ছেড়ে চলে গেলে দেহটা অচল হয়ে যায়, জড় পদার্থের মতন হয়ে যায় বা জড় পদার্থ হয়ে পড়ে থাকে। তখন এই দেহের কোনো ভ্যালু বা মূল্য থাকে না। তাহলে যিনি এই শরীর ছেড়ে চলে যান, যিনি শরীরে অবস্থান করেন এবং একটা সময় পর শরীরটাকে ছেড়ে দেন, মানে দেহ ত্যাগ করে দেন, তিনি কে? কি বলা হয় তাকে? তাকে বলা হয় আত্মা। অনেকে তাকে আত্মা বলে, অনেকে তাকে ঈশ্বর বলে, অনেকে ভগবান বলে, অনেকে ইষ্টদেব বলে, অনেকে পরমাত্মা বলে। তো এই যে নচিকেতা জানতে চাইলেন, এই যে আত্মা, যে দেহ ত্যাগ হলে বা শরীর ত্যাগ করলে যে আত্মা যে শরীরের মধ্যে থেকে চলে যায়, এই আত্মা কি আছে? যদি থাকে তাহলে তিনি এই আত্মার যে বিবরণটা, যে আত্মতত্ত্বটা, আত্মতত্ত্ব মানে আত্মার সম্বন্ধে ভালোভাবে জানা, আত্মা কেমন, কি, কোথায় যায়, কোথার থেকে আসে, তার স্বরূপটা কি, তার আত্ম সম্বন্ধে বর্ণনা, সেগুলো যমরাজের কাছে নচিকেতা জানতে চাইলেন। এটা হলো তৃতীয় বরে নচিকেতা বলেছিল। এইটা শুনে যমরাজ একটু অবাক হলেন এবং সেই সঙ্গে তিনি কি করলেন, তিনি ভাবলেন যে এই ছোট একটা ব্রাহ্মণ ছেলে, সে কি এই কঠিন আত্মতত্ত্ব বুঝতে পারবে? যেই আত্মতত্ত্ব
দেবতাদেরও দুর্বোধ্য, অর্থাৎ দেবতারাও ভালোভাবে বুঝতে পারেন না। তো সাধারণ মানুষ এরা কিভাবে বুঝবে? তো বড় বড় পণ্ডিতরা, জ্ঞানী মানুষরা, তাদেরও আত্মতত্ত্ব সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকে না। তাহলে তখন যমরাজ ভাবলেন, আচ্ছা ও তো ছোট ছেলে, একটা কাজ করি, একে কিছু প্রলোভন দেখায়, এর কিছু পরীক্ষা নেই। যদি ও প্রলোভনের মধ্যে পড়ে যায় তাহলে ও আর এটা জানতে চাইবে না, ওইটা নিয়েই মেতে থাকবে, তো আমারই ভালো হবে, এটা আর বলতে হবে না। আর ও যদি এই প্রলোভনে মানে এই পরীক্ষায় পাশ করে, যে যদি এগুলো না নেয় তখন একে বলবো। তো এই যে আত্মতত্ত্ব, যার উপরে আর কোনো তত্ত্ব নেই, বলা হয় এই জগতে সবথেকে মহান তত্ত্ব হলো আত্মতত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব। তো এটা জেনে নিলে সেই মানুষ এই জন্ম মৃত্যুর হাত থেকে চিরদিনের মতো মুক্ত হয়ে যায়, তাকে আর বারে বারে জন্ম নিতে হয় না। সে আত্মতত্ত্ব লাভ করলো মানে ঈশ্বরকে লাভ করে ফেলল। তো এটা জানানোর আগে যমরাজ কি করলেন, নচিকেতা একটু পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখালেন, জাগতিক, তারপরে দৈবিক, অর্থাৎ স্বর্গলোকে দেবদেবীরা যেগুলো ভোগ করেন, মর্তলোকে মানুষ যেগুলো ভোগ করে, মর্তলোকের মানুষের যেই ভোগগুলো কখনো তারা ভাবতেই পারে না, স্বপ্নেরও অতীত, সেই সকল সুখ স্বাচ্ছন্দ্য ভোগ সুখের প্রলোভন যমরাজ নচিকেতাকে দেখালেন। নচিকেতা চুপ করে শুনছেন সবকিছু। যমরাজ একের পর এক বলে যাচ্ছে, নচিকেতা কোনো উত্তর দিচ্ছে না। যমরাজ বারে বারে বিভিন্ন রকম প্রলোভনের, প্রথমে শুরু করলেন জাগতিক প্রলোভন দিয়ে, অনেক বছর বাঁচতে পারবে, জগতে যা যা তুমি চাও সব তোমাকে দেয়া হবে, অনেক কিছু বললেন। মানে জগতের ভোগের মধ্যে মানে যেগুলো খুবই মূল্যবান, সেসবও যমরাজ নচিকেতাকে দিতে চাইলেন। নচিকেতা চুপ করে আছে, শুনছে, কোনো উত্তর দিচ্ছে না দেখে যমরাজ ভাবলেন হয়তো এই মনুষ্যলোকের বা এই মর্তলোকের ভোগে সে সন্তুষ্ট নয়, তাকে আরও কিছু প্রলোভন দেখায়। তখন সে স্বর্গলোকের ভোগের প্রলোভন দেখাতে থাকলো। নচিকেতাকে বারবার বলছে যে তুমি এগুলো নাও, এগুলো নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি যা চাইবে আমি সব তোমাকে দেব, কিন্তু তুমি আত্মতত্ত্ব জানতে চেও না, ওটার থেকে তুমি নিজের যে মতটা সেটা সরিয়ে নাও, তুমি যে তৃতীয় বরে যেটা চেয়েছো সেটা তুমি পরিবর্তন করে দাও, তুমি এইরকম ভোগ সুখের জন্য তোমার যা যা প্রয়োজন, তুমি যত বছর বাঁচতে চাও সেটাও আমি তোমাকে প্রদান করব, যতদিন ভোগ করতে চাও সেই শক্তিও তোমাকে দেব, যা যা ভোগ করতে চাও সেগুলোও দেব, কিন্তু তবুও তুমি এই আত্মতত্ত্ব জানতে চেও না। এবার নচিকেতা ভীষণ বুদ্ধিমান ছিলেন। সে এত বুদ্ধিমান ছেলে, সে চুপ করে সব শুনল। শুনে নচিকেতা ভাবছে যে এই আত্মতত্ত্ব এমন কি যার জন্য এই যমরাজ আমাকে এই জাগতিক এবং স্বর্গীয় সকল রকম ভোগ দিতে রাজি, তিনি আমাকে প্রদান করেন, কিন্তু আত্মতত্ত্ব দিতে চাইছেন না। তার মানে এগুলোর থেকেও বেশি মূল্যবান আত্মতত্ত্ব। এইটা নচিকেতা বুঝে নিয়ে তখন যমরাজকে বললেন যে না, আপনি যেগুলো আমাকে দিতে চাইছেন সেগুলো সবই ক্ষণস্থায়ী এবং অনিত্য। তার কারণ ভোগ্য বস্তু বা ভোগের জিনিস সেগুলো কখনো মানুষকে চিরস্থায়ী সুখ শান্তি আনন্দ দিতে পারে না, আর সেগুলো কখনো চিরস্থায়ী হয় না। তো সুতরাং আপনি যতই মূল্যবান বা যতই শ্রেষ্ঠ ভোগ্য বস্তু আমাকে প্রদান করুন না কেন, একদিন তো সেগুলো আমার কাছ থেকে হারিয়ে যাবে, সেগুলো তো থাকবে না আমার কাছে। তো সেগুলো নিয়ে, আর সেগুলো মানুষ যখন পায়, পেয়ে মানুষ যখন ভোগ্য বস্তু ভোগ করে, যখন সুখ শান্তি আনন্দ নেয়, তখন তো তার সাময়িক কিছুদিন ভালো লাগে, কিন্তু তার পরিবর্তে যেমন বলা হয় প্রত্যেক কর্মেরই ফল
পেতে হয় বা প্রত্যেক কর্মের ফল থাকে। তাই ভোগ করাও একটা কর্ম। এই ভোগ করার পরে ভোগের সুখ শান্তি আনন্দ এগুলো জীবনে ভোগ যখন হয়ে যায় তখন তো মানুষ খুব ভালো কাটায়, কিন্তু এই যে কর্মটা হলো তার ফলটা কি হয়? নচিকেতা বলছে যে এর পরিবর্তে মানুষ ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর কর্মক্ষমতা হারিয়ে ফেলে, ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে অকেজো হয়ে যায়, মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসে, শারীরিক মানসিকভাবে মানুষ ক্ষতবিক্ষত হয়ে যায়। তখন এমন অবস্থা হয় যে ওই যে খারাপ বা দুঃসময় তার জীবনে আসে, সেইখান থেকে বাঁচার জন্য যেই শক্তি দরকার শারীরিক মানসিক, সেই দুটো শক্তি মানুষ তখন নষ্ট করে ফেলে। সেই শক্তিগুলো তাকে আর ওই খারাপ সময়ে তার যখন শরীরে যন্ত্রণা ব্যথা হয়, যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকভাবে কাজ করে না, যখন মানসিকভাবে সে সুখ শান্তি আনন্দ পায় না, শারীরিক মানসিক কষ্ট হয়, তখন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি দরকার হলো তার এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, মন বুদ্ধির সাহায্যে সাধন ভজন করে জীবনযাপন করা। কিন্তু মানুষ তখন আর সেটা করতে পারে না। কেন পারে না? তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি নষ্ট হয়ে যায়, মানসিক শক্তি থাকে না এবং বুদ্ধিও আর কাজ করে না। তাহলে সেই জীবনের সুখ শান্তি আনন্দটা কোথায়? সাময়িক সুখ শান্তি আনন্দের জন্য মানুষ চিরজীবনের দুঃখ কষ্ট নিজের জীবনে ডেকে আনে। তাই মানুষ আধ্যাত্মিকতার থেকে সরে গিয়ে জাগতিক ভোগ সুখের মধ্যে জীবনযাপন করতে থাকে। আর এই ভোগ সুখের মধ্যে জীবনযাপন করতে করতে এই অমূল্য মানব জীবন সে নষ্ট করে ফেলে। সে আর এই মানব জীবনের মূল লক্ষ্যে পৌঁছতে পারে না। তো নচিকেতা এটা বুঝেছিলেন, যমরাজকে বললেন। বলার পর যমরাজ দেখলো আরে এ তো যে সামান্য ছেলে নয়, নচিকেতা যে খুব বুদ্ধিমান এবং ও যে ঠিক আত্মতত্ত্ব উপলব্ধি করার বা বোঝার মতন মানসিক শক্তি সম্পন্ন, সেটা যমরাজ বুঝেছিলেন। পরীক্ষা নিলেন, পরীক্ষায় নচিকেতা পাশ করে গেল। অর্থাৎ নচিকেতার কথা শুনে যমরাজ খুব খুশি হলেন। খুশি হয়ে এবার নচিকেতাকে তিনি আত্মতত্ত্ব বলতে শুরু করলেন। এই প্রথম অধ্যায়ের প্রথম বল্লীতে আত্মতত্ত্ব শুরু করার আগে পর্যন্ত ছিল। এবার প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর থেকে যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্ব বলতে শুরু করবে। আমরাও এই আত্মতত্ত্বের আলোচনার মধ্যে যাব। ধীরে 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 খুব সহজ সরলভাবে কঠোপনিষদে বর্ণিত এই কঠিন কথাগুলোকে সহজভাবে বিভিন্ন রকম উদাহরণের সাহায্যে ঠাকুরমা স্বামীজির কথা দিয়ে আমরা এই আত্মতত্ত্ব বোঝার চেষ্টা করব। আপনারা সবাই খুব মন দিয়ে শুনবেন এবং সেগুলো শুধু শুনলে হবে না, সেগুলোকে চিন্তা ভাবনা করে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। আত্মতত্ত্বের কথা যমরাজ শুরু করলেন, নচিকেতাকে বলছেন। সবার প্রথমেই যমরাজ বললেন, অন্নত শ্রেয় অন্নত উত এব প্রিয় তে উভে নানার্থে পুরুষং সিনিতঃ তয়ঃ শ্রেয় আদদানস্য সাধু ভবতি হ্রিয়তে অর্থাৎ ইয়া উপ্রেয় বৃণীতে। খুব কঠিন, এটা আমরা সহজভাবে বুঝে নেব। সবার প্রথমে নচিকেতাকে বলছেন যমরাজ যে অন্নত শ্রেয় অন্নত উত এব প্রিয়
স্তে উভে নানার্থে পুরুষং সিনিতঃ। এটার সহজ অর্থ কি? যমরাজ বললেন, হে নচিকেতা, শ্রেয় মার্গ প্রেয় মার্গ হতে ভিন্ন, তেমনি আবার প্রেয় মার্গ শ্রেয় মার্গ হতে ভিন্ন। অর্থাৎ শ্রেয় থেকে প্রেয় যেমন আলাদা, তেমনি প্রেয় থেকে শ্রেয় আলাদা। কিন্তু তারপরে বলছেন, তয় শ্রেয় আদদানস্য সাধু ভবতি হ্রিয়তে, অর্থাৎ য় উ প্রিয় বৃণীতে। বলছে এই যে শ্রেয় প্রেয়, এরা কিন্তু উভয়ই মানুষকে বদ্ধ করে। এই উভয়ের মধ্যে অর্থাৎ শ্রেয় এবং প্রেয়র মধ্যে শ্রেয় মার্গ অবলম্বন করাই মঙ্গলকর, অর্থাৎ মঙ্গলজনক। কথাটার মধ্যে অনেকগুলো নতুন নতুন বিষয় আছে যেগুলো আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে। সবার প্রথমে এখানে দুটো শব্দ আমরা পেলাম, যেটা নতুন শব্দ। একটা শব্দ পেলাম শ্রেয়, আর একটা শব্দ পেলাম প্রেয়। খুব সহজভাবে আপনাদের বলি, এই শ্রেয় প্রেয় নিয়ে অনেক ব্যাখ্যা, অনেক কথা, অনেক কিছু আমাদের শাস্ত্রে আছে, অনেক বর্ণনার মধ্যে আছে। সহজভাবে হলো, শ্রেয় কথার মানে হলো কল্যাণকর, মঙ্গলকর। আর প্রেয় কথার মানে হলো সুখকর বা আরামদায়ক বা সুখ বর্ধক, এটা বোঝাতে প্রেয় মার্গ। শ্রেয় মার্গ বা শ্রেয়ের পথ, যেটা মঙ্গলের পথ, কল্যাণের পথ, সেই পথ ধরে মানুষের চলা, সেই পথ ধরেই জীবন পথে এগিয়ে চলা। এই রকম ধরনের মানুষের সংখ্যা খুব কম এই জগৎ সংসারে। আর প্রেয় যেটা, যেটা সুখের পথ, যেই পথে চললে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, আরাম বিলাসিতা এগুলো আসে, সেই প্রিয় পথ ধরে চলার লোকের সংখ্যা এই জগতে অধিক। কিন্তু দেখুন এখানে কি অদ্ভুত ব্যাপার, যমরাজ বলছেন এই যে শ্রেয়, যেটা মঙ্গলকর বা কল্যাণকর পথ, সেই পথে চললেও মানুষ বদ্ধ হয়। আবার এই প্রেয়র পথ, যেটা সুখ ভোগের পথ, সেই পথে চললেও মানুষ বদ্ধ হয়। কিন্তু তার মধ্যেও এই শ্রেয় এবং প্রেয়, এই দুটোর মধ্যে যমরাজ বলে দিলেন যে শ্রেয়ের পথ ধরে, অর্থাৎ কল্যাণকর বা মঙ্গলকর যে পথ, সেই পথ ধরে চলাই ভালো। সেই পথ ধরে চললেই মানুষের মঙ্গল হয় বা কল্যাণ হয়। এইটা প্রথমে বলে শুরু করলেন যমরাজ, নচিকেতাকে সবার প্রথমে এটা বললেন। এইখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেমন ভগবদ গীতাতে ভগবান অর্জুনকে বলছেন, কিন্তু অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে ভগবান তার উপদেশগুলো বা বাণীগুলো বলেছেন। তাই অর্জুন হলো মনুষ্য সমাজের বা মনুষ্য লোকের প্রতিনিধি হিসাবে এখানে আছে। ঠিক তেমনি এইখানে যমরাজ, যিনি যম দেবতা, তিনি নচিকেতাকে বলছেন, অর্থাৎ নচিকেতার মাধ্যমে সমগ্র মানব জাতিকে যমরাজ এই কথাগুলো বলছেন। এই মানব জাতির প্রতিনিধি হিসাবে নচিকেতা যমরাজের কাছে আছে। সবার প্রথমে যমরাজ বুঝিয়ে দিলেন যে এই জগতে মানুষ, যত মানুষ আছে, তাদের যে দৈনন্দিন জীবনে চলার পথ, তারা যে দৈনন্দিন বা নিত্যদিনের জীবনযাপন করে, যেই পথ ধরে চলে, সেই পথ দুটো ভাগে বিভক্ত। একটা ভাগের নাম শ্রেয়, আর একটা ভাগের নাম প্রেয়। অর্থাৎ
একটা ভাগ বা একটা পথ, যেটা হলো খুব সহজভাবে বললে ত্যাগের পথ। যেই পথ ধরে চললে এই জগৎ সংসারের সব কিছু ত্যাগ করে করে চলতে হবে, সেই পথে চলতে চলতে নিঃস্বার্থভাবে নিজের কথা না ভেবে অপরের মঙ্গল করে কল্যাণ করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, আমার কি হবে, আমি আমার পরিবারের কি হবে, আমার লোকজনের কি হবে, এই আমি আমার ভাব থেকে নিজেকে সরিয়ে এনে অপরের কল্যাণের জন্য এই যে ত্যাগের পথ অবলম্বন করে চলা, সেটাই হলো শ্রেয় পথ। আর আমি আমার কথা ভেবে স্বার্থপরের মতন শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের মানুষদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে, জাগতিক ভোগ সুখের কথা ভেবে বা ভোগ সুখের মধ্যে জীবনযাপন করে এই স্বার্থপরের মতন কামনা বাসনা পূর্ণ হৃদয় নিয়ে মন নিয়ে জীবনযাপন করার যে পথ, সেই পথটাকে বলে হলো প্রিয় পথ। তো একটা হলো ভোগের পথ, একটা হলো ত্যাগের পথ। এইবার এইটা তো বোঝা গেল শ্রেয় এবং প্রিয় এই দুটো পথে মানুষ চলছে। এই শ্রেয়ের পথে চলার মানুষের সংখ্যা খুব কম। তার কারণ আপনারা সবাই এটা জানেন যে ত্যাগের পথে খুব কম মানুষই আসে। তাকে যদি বলা হয় যে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, একটা বাড়ি একটা গাড়ি দেওয়া হবে, তুমি সেগুলো নিয়ে এই ত্যাগের পথে তোমাকে আসতে হবে, এগুলো তোমাকে দেওয়া হবে, কিন্তু শর্ত একটাই, ওগুলো পাওয়ার পর তোমাকে এই সংসার ছেড়ে যে পথ, ত্যাগের পথ, সাধনার পথ বা ঐশ্বরিক পথ বা শ্রেয়ের পথ, এই পথে তোমাকে চলতে হবে, কিছুতেই রাজি হবে না। কিন্তু জাগতিক এই প্রেয়ের পথে কিছু ছোট্ট একটু প্রলোভন পেলেই সে সঙ্গে সঙ্গে সেই পথে ছুটে যাবে। তাই বলা হয় যে এই শ্রেয়ের পথে মানুষের সংখ্যা খুব কম, এই পথে খুব বেশি মানুষ আসে না। কিন্তু প্রেয়র যে পথ, সেই পথে অধিকাংশ মানুষই চলতে থাকে। যেহেতু সেই পথে গেলে ভোগ সুখ পাওয়া যায়, সুখ শান্তি আনন্দ থাকে জাগতিক, সেই জন্য সেই দিকে সব ছুটে চলে। আর ত্যাগের পথে যেহেতু এগুলো থাকে না, সেই জন্য এই দিকে মানুষ আসে না। কিন্তু এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং খুব চিন্তনীয় কথা আপনাদের বলি। শ্রেয়ের পথে চলা এবং প্রেয়ের পথে চলা, প্রেয় পথ ধরে চললে কি হয় জানেন? জাগতিক যে সুখ শান্তি আনন্দ পাওয়া যায় সেটা হলো দৈহিক। শারীরিক সুখ শান্তি আনন্দ থাকবে, আরাম স্বাচ্ছন্দ্য বিলাসিতা থাকবে, কিন্তু বাইরের থেকে দেখে মনে হবে সে খুব সুখে শান্তিতে আনন্দে আছে, জাগতিক সব কিছু তার কাছে আছে, কিন্তু কি থাকে না জানেন? মানসিক সুখ শান্তি আনন্দ থাকে। আর এটা হলো প্রেয়ের পথে। আর শ্রেয়ের পথে কি হয়? শ্রেয়ের পথে গেলে জাগতিক ধন সম্পত্তি, তারপরে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ, এগুলো থাকবে না, কিন্তু মানসিক সুখ শান্তি আনন্দ থাকবে। এটা হলো শ্রেয়ের পথে। অর্থাৎ শ্রেয়ের পথ অবলম্বন করে চললে মানসিক সুখ শান্তি আনন্দ পাওয়া যায়, যেটা দীর্ঘস্থায়ী, যেটা মানুষের প্রথমেই আসবে না। প্রথমে তাকে দুঃখ কষ্ট নিয়ে বা সংগ্রাম করে, ক্রমাগত সংগ্রামের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে। এইভাবে করতে করতে কিন্তু ওর মধ্যেও তাকে ক্রমাগত অপরের মঙ্গল কল্যাণ করে যেতে হবে। এই করতে করতে একটা সময় আসে যখন সেই মানুষটা যে শ্রেয়ের পথে গেছে, ত্যাগের পথে, সে তার লক্ষ্যে পৌঁছে যায় এবং দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ, এবং সেই আনন্দ যেটা দিব্যানন্দ বা ঐশ্বরিক আনন্দ, সেই আনন্দ লাভ করে।
এর থেকে বড় আনন্দ এই জগতে আর কিছু নেই। আর যারা প্রেয়ের পথে থাকে তারা ক্ষণস্থায়ী জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বা আনন্দ লাভ করে, যেটা কিছুদিন থাকে তারপরে চলে যায়। এবং ওই সুখ শান্তি আনন্দ যখন চলে যায় তার পরিবর্তেই দুঃখ, কষ্ট, অশান্তি, যন্ত্রণা, মনোমালিন্য, হিংসা, বিদ্বেষ এগুলো শুরু হয়ে যায়। তো এইভাবেই যা মানুষের দুই রকম পথ ধরে জীবনযাপন এই জগৎ সংসারে দেখা যায়। ঠিক সেই কথাটাই সবার প্রথমে যমরাজ নচিকেতাকে বলে দিল, যে শ্রেয় পথ অর্থাৎ শ্রেয় মার্গ এবং প্রিয় মার্গ, এই দুটো পথ ধরে মানুষের চলে। তারপরে যেই কথাটা বললেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং একটু চিন্তার। যমরাজ বললেন যে এই যে ভিন্ন ভিন্ন দুটো পথ আছে, এই উভয় পথেই কিন্তু মানুষ আবদ্ধ হয়, দুটোতেই আটকে পড়ে। এবার প্রশ্ন হলো মনে যে আচ্ছা, যেটা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের পথ, যেটা ভোগ সুখের পথ, সেই পথে চললে অর্থাৎ প্রেয়র পথে চললে মানুষ আবদ্ধ হয়, আটকে পড়ে, বদ্ধ হয়ে যায়, এটা নয় বোঝা গেল। কিন্তু যেটা শ্রেয়ের পথ, কল্যাণকর মঙ্গলকর পথ, সেই পথে চলে মানুষ কি করে আটকে যায়, কি করে আবদ্ধ হয়, সেই প্রশ্নের উত্তরের মধ্যে আসবে। শ্রেয়ের পথের কথা যমরাজ নচিকেতাকে বললেন যে প্রিয়র পথে গিয়ে মানুষ তো বদ্ধ হয়ে যায়, আবদ্ধ হয়ে পড়ে, কেননা ভোগ সুখের মধ্যে চলতে চলতে মানুষ বদ্ধ হয়। এই যে বদ্ধ হওয়া বা আটকে পড়া, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো তার যাওয়ার কথা ঈশ্বরের পথে, অর্থাৎ সাধন ভজন করে, ঈশ্বরের নাম গুণগান করে, জাগতিক কর্তব্য কর্ম পালনের মধ্যে দিয়ে তাকে ঈশ্বরের দিকে এগোতে হবে। অর্থাৎ এই বন্ধন থেকে একমাত্র ঈশ্বরই মানুষকে মুক্ত করতে পারে। সেই দিকে মানুষ যখন যায় না, তখনই সে আটকে যায়। কোথায় আটকে যায়? এই জাগতিক ভোগ সুখের মধ্যে, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আটকে যায়। যেহেতু ঈশ্বরের পথে যেতে পারছে না, আটকে গেল। কিন্তু যখন ঈশ্বরের পথে যাওয়া শুরু করে, নিত্যদিন সাধন ভজন করে, সংসারের কাজকর্ম করছে, কর্তব্য কর্ম করছে, আবার এই দিকে সকাল থেকে রাত পর্যন্ত সে ঠিক সময় করে গুরুবাক্য পালন করে চলছে, নিত্য পূজা করছে, সন্ধ্যা বন্দনা করছে, আশ্রমে যাচ্ছে, সাধু সঙ্গ করছে, এগুলো করে তার এই বন্ধনগুলো ধীরে ধীরে সে ছাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ বন্ধন থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছে। এইবার কিন্তু এই রকম বন্ধন মুক্ত হয়ে চলার লোকের সংখ্যা কম। এই কথাই এখানে যমরাজ নচিকেতাকে বলছে, যে প্রেয়ের পথে চলতে চলতে তারা বদ্ধ হয়ে যায়, যেহেতু তারা বন্ধন মুক্তি করার জন্য শ্রেয়র পথের দিকে যায় না, অর্থাৎ সাধন পথে যায় না। কিন্তু সেটা তো বদ্ধ হয়ে যায় মানুষ, সেটা বোঝা গেল। কিন্তু শ্রেয়র পথে যারা যাচ্ছে তারা কি করে বদ্ধ হচ্ছে? তারা তো বন্ধন মুক্তির জন্যই শ্রেয়র পথ ধরেছে, মঙ্গলের পথ, কল্যাণের পথ ধরেছে। তো সেইখানে যেতে যেতে তারা আবার বদ্ধ হয়ে যায় কি করে? তো সেই কথাই এখানে যমরাজ নচিকেতাকে বললেন। এখন প্রশ্ন হলো এটাই, যে এটা কেন বললেন? নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে যার জন্য যমরাজ এই কথাটা বলেছেন নচিকেতাকে, অর্থাৎ নচিকেতার মধ্যে মাধ্যমে সমগ্র মানব জাতিকে বলেছে। তো এটা কি, কেন এই কথাটা যমরাজ বললেন, সেই প্রশ্নের উত্তর আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।